আমার পাল্লাদার তিনি হচ্ছে বর্তমান, আমি হলাম অতীত। হ্যাঁ, এবার আমাদের দুজনার মাঝখানে হবে লড়াই, এবার হবে দ্বন্দ্ব। কিসের লড়াই? ওরে অতীত বর্তমান ওরে জিরে না জেরে না জেরে না না হবে ওরে জিরে না জেরে না জেরে না না ও জিরে না জেরে না জিরে না না ওরে জিরে না জেরে না জেরে না না ও জিরে না জেরে না জিরে না না দেখা শোনা ভাই কিংবা পরিচয়, কবি গানে গাইতে গেলে দেখা শোনা ভাই, দেখা শোনা নইলে কথা হবে না, হবে না। কোন জায়গাতে দেখা শোনা কোথায় আলোচনা, এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই, সেই সম্পর্ক লইয়ে দুজনা হবে কাজে। আমি হলাম সে কান গো বেকার হয়ে যায়, আমাদের কোন জায়গাতে দুজনারই দেখাশোনা হয়। সত্য, ক্রেতা, কাপড়, কুলি, যুগ হলো চারটে। সত্য চলে গেল, ক্রেতা চলে গেল, দাপড় চলে গেল, সেই সত্য ক্রেতা দাপড়ের মানুষ হলাম আমি। এখন বর্তমানে কলিযুগ, এখন বর্তমানে কলিযুগ, আমি এসে হাজির হয়। আজে একদিনে ভোরবেলাতে দেখি মাঠে পাই, আমি বলিতে বলিতে আমি করলাম একটা দাঁড়ের মধ্যে কানে অমনি হাজির হলাম। বাবা। তিনতলা দালান, হ্যাঁ, এত বড় গ্রামের মধ্যে, এই মুরারিপুর গ্রামের মধ্যে ওই তিনতলা দালান আমি একটাও দেখতে পেলাম না। ওই তিনতলা ওই দালান ঘরে আমি দরে ধাক্কা মারতে লাগলাম। যেই না ধাক্কা ধাক্কি করছে এহেন সময়ে সেই কে বলে সকাল হচ্ছে কি হয়নি, হ্যাঁ, এই ব্রহ্ম মুহূর্ত সময়ে একটা ছেলে কিন্তু সেই রাস্তা দিকে চলে যাচ্ছে। যেতে যেতে যেই না ধাক্কা ধাক্কা আমি মারছি, সেই সময় ছেলেটা বলছে, এই দাদু, এই বুড়ো, কি ব্যাপার, তুমি দাঁড়া ধাক্কা মারছো কেন? আমি বললাম, ভাই আমি যদি দাঁড়ে ধাক্কা না মারি তাহলে ভিতরের মানুষ জানবে কি করে যে বাইরে দরজায় কে এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, তার জন্য আমি ভিতরে যাব, সেই কারণে আমি ধাক্কা মারছি। তা ছেলেটা ঘুরিয়ে আমাকে বলছে, দাদু গো, এখন বর্তমান, এখন ধাক্কা মারার যুগ নয়। হ্যাঁ, দাদু গো, এখন টেপা টিভি জুড়ে এসেছে, টিপি টুপি এসেছে টিভি জুড় রয়েছে। টিপি টুপি রয়েছে মানে বলছে, ও দাদু, এখন ধাক্কা মারার যুগ নয়, এখন টেপা টিপির যুগ। একটি মারবে আলো জ্বলবে, একটি মারবে ফ্যান চলবে, একটি মারবে লাইট চলবে, হ্যাঁ, একটি মারবে আর ভিতরের মানুষ জানতে পারবে যে বাইরে দরজায় কে এসেছে। কি বলছে, ওই দেখো কলিং বেল, দরজার পাশে আছে একটা কলিং বেল, ওই বেলটাকে টিপো। হ্যাঁ, আর যেই না বেলটাকে টিপবে আর সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে শব্দ উঠবে, ক্রিং ক্রিং ক্রিং। আর যেই না শব্দ উঠবে ভিতরে মানুষ জানতে পারবে যে বাইরে দরজা এসে গিয়ে এসে দাঁড়িয়ে গিয়েছে। দরজা তোমাকে খুলে দেবে। বাবা, বাবার কালে কোনদিন টেপা নাই বাবা। হ্যাঁ, আমার বাবা ওই টেপা টিভির যুগ বাবা ছিল না। ওই টেপা টিভির যুগ একবার টিপে দেখি বাবা, টিপছি আওয়াজ আমি পাচ্ছি না, আবার টিপছি দেখছি আওয়াজ তো পাচ্ছি না, কিন্তু ঘরের ভিতরে মানুষ আওয়াজ পেয়ে গিয়েছে যে হ্যাঁ বাইরে দরজায় কে এসেছে। দরজাখানা খুলে দিল, আমাকে ঘরে নিয়ে গেল। এবার আমাকে জিজ্ঞাসা করছে, কে তুমি? আমি বললাম, ভাই আমি এ কালের মানুষ নয়, আমি সেই কালের মানুষ। সত্য, ক্রেতা, দাপড়, এই তিন কালের মানুষ হলাম আমি। আমি কলিযুগে এখন বেঁচে আছি, এখন আমার মরণ হয়। আমি ঘুরতে 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 এসে আমি হাজির হলাম তোর দরজায়। তোর রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, দীক্ষানীতি জানবার জন্য আজ তোর কাছে আমি হাজির হলাম। তোর কাছে হাজির হলাম, আমি হাজির হলাম, তোর কাছে আমি হাজির হলাম, রাজনীতি আজ জানবো, তোর কাছে আমি হাজির হলাম। কথা তাহলে আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে আপনাকে আমি কি বলে ডাকবো? আমি বললাম, ভাই আমাকে আপনি বলো না, আমাকে তুমি বলে রাখো। হ্যাঁ, আমি তোমার কে হয়? আমি তোমার বাবার বাবা, তার বাবা, তার কর্তা বাবা, তার বাবা, তার বাবার বাবা,
সম্পর্কে তুমি আমাকে দাদু বলেই ডাকবে। হ্যাঁ, আমাদের সম্পর্ক কি হলো? দাদু আর একদিকে নাতি। আমাদের এই জায়গাতেই ও জিরা না জেরে না জিরা না না এই জায়গাতেই আলোচনা ও জিরা না জেরে না জিরা না না ও জিরা না জেরে না জিরা না না আলোচনা করতে ওরে গেলে জিরা না জেরে না জেরে না না ও জিরা না জেরে না জিরা না না ওরে জিরা না জেরে না জেরে না না ও জিরা না জেরে না জিরা না না ওরে জিরা না জেরে না জেরে না না ও জিরা না জেরে না জিরা না না তুমি আমার নাতি আর আমি হলাম তোমার দাদু। তুমি বলি তুমি এখনো ফটো নেই। তোমার দাদু যখন এসে গেছে সম্পর্কে আমাদের সম্পর্ক হলো দাদু আর নাতি। হ্যাঁ, কিন্তু আমরা দুজনাই মেয়ে ছেলে বাবা। হ্যাঁ, সত্যি বাবা, আপনাদেরও ভাগ্য ভালো, আমাদেরও কপাল ভালো, তাই না বাবা? ছেলে আর মেয়ে পাওয়া যায়, ছেলে বহু পাওয়া যায়, ছেলে কবি আর বহু পাওয়া যায়, কিন্তু মেয়ে পেলা পাওয়া বড় ভার হয়ে যায়। বাবা বাবা কিন্তু মেয়ে বাবা ভার হয়ে যায়, তারপরেও আবার দুটো মেয়ে বাবা বড় ভার হয়ে যায়। আজকে আপনাদের সত্যি কপাল ভালো। হ্যাঁ, দুটো মেয়ে মানুষকে পেয়েছেন, তা আবার একদিকে অম্বিকা আর একদিকে সঞ্চিত। ঠিক হ্যাঁ, তাই আজকে দুটো মেয়ে আমরা এসেছি, কিন্তু দুটো মেয়ে আমরা সাজিনি। আমাদেরকে দুটো ছিটে সাজতে হয়েছে কবি গানের মাঝখানে। হ্যাঁ, এটা সম্পর্ক হয় দাদু আর নাতি। তার সম্পর্কে আমি হয়ে গেলাম তার দাদু, সে হয়ে গেল আমার এই যুগে নাতি ভাই। আজকে দাদু আর নাতির মধ্যে ওখানে হবে লড়াই। তাই হে আমার দাদু ভাই, আমি তোকে বলে যা বলে যাই গো বলে যাই বলে বলে যাই আজ তোরে যদি এলাম তখন আমি প্রথমে তোরে জানতে চাই, ভাই রে বলতো ভাই, তুই কেমন আছিস? কেমন আছিস ভাই? শুধু ওকে নয়, আমি যাকে জিজ্ঞাসা করি কাকা আপনি কেমন আছেন, তবে তো মা মোটামুটি। হ্যাঁ মোটামুটি বা কাকিমা কেমন আছেন? ভালো না। কাকিমা সরাসরি বলে দিলে ভালো নাই মা। কেউ যদি সরাসরি না বলতে পারে, কেউ বলে মোটামুটি আছে, ভালো না। এটা ভালো থাকবে কি করে? ভালো থাকার তো কথা নয়। বাবা 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 এটা ভালো জিনিস খায় তো ভালো থাকবে। হ্যাঁ? আগের দিনে সকাল হতো আর এক জামবাটি করে গুড় আর মুড়ি নিয়ে বসিয়ে দিত। আর যেত কোথায়? নাঙল ঠেঙাবার জন্য। হ্যাঁ, কোনো অসুখ বিসুখ ছিল না, কিছুই ছিল না। আর এখন কি খায়? এখন বিষ খায়, বিষ। বিষ খেয়ে যদি মানুষ বাঁচে, কদিন বাঁচবে বিষ খেয়ে? তাহলে ভালো থাকবে? এটা থাকবে না। হ্যাঁ, সকালবেলা হচ্ছে কাক বাজে কা কা কা, আর এ বোটারা এই পেটে থেকে কইতে গিন্নি কই চা চা চা। কাক বলে কা, আর এদের বলি হলো সকালবেলায় চা চা। কি চা খাবে? সকালবেলায় লাল চায়ে মুখ দিতে মুখ মন হয় না। লাল চায়ে অরুচি হয়ে গেছে। হ্যাঁ বাবা, গাঢ় পুরু করে দুধ চা যদি না হয়, তাহলে বাবা আমাদের মন করে না। সকালবেলায় খালি পেটে ওই গাঢ় পুরু ওই গরুর ওই বাসি দুধের চা যদি সকালবেলায় পেটে পড়ে, তাহলে সারাদিন পেট ভালো থাকবে। একবার ঘটঘট ঘটঘট করে করতে লাগবে বাবা। হ্যাঁ, এই যে গরম এসেছে, পেট একবারে ঘট ঘটিয়ে দেবে, এমন অবস্থা করে দেবে। হ্যাঁ, বাবা বাবা তার সকালবেলায় ওই বিষ খাচ্ছে, চা বিস্কুট, চা বিস্কুট। হ্যাঁ, চা আর বিস্কুট। চা ইংরাজি কি? টি। আর বিস্কুটে বি, টি বি, টি বি। এরা এতেই মরবে। ভালো কেমন করে আজ থাকবে বলো হয়? ভালো জিনিস এরা খাই না। আজ ভেজাল খেয়ে বড় হলো, ভেবে দেখো মনে। আজ ভেজালেই ভরে গেছে বিশ্বের মাঝখানে। সব কিছু ভেজাল, সব কিছু ভেজাল, সব কিছু ভেজাল। চালে ভেজাল, ডালে ভেজাল, গমে ভেজাল, খুদ ভেজাল, গুড়ি ভেজাল, তেলে ভেজাল। হ্যাঁ, সব জিনিসে ভেজাল। মানুষের মনে ভেজাল ভরা আছে। ভেজাল খেয়ে যদি মানুষ বড় হয়, বলে বাঁচবে। বলছে দাদু গো, তোমার চুল
হ্যাঁ আবার ঢাকাশ করে দেবে, কালো করে দেবে। দাদু গো তুমি চোখে দেখতে পাচ্ছ না, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে এসো, চোখ কাটিয়ে দেবো, তুমি সঙ্গে সঙ্গে রোগ পরিষ্কার দেখতে পাবে তুমি। এ বল বুদ্ধি ভরসা, 40 পার হলে ভরসা হয়ে যায়। বাবা বাবা, কিন্তু ওই 40 পার হতে না হতে 7 বছরের ছেলে চোখে চশমা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ 7 বছরের বাচ্চা ছেলে তার চোখে চশমা, 14 বছরের মেয়ে এখনো বিয়েটা হয়নি, তা সে চিন্তা ভাবনা করছে কি করে আমার মেয়ের বিয়ে হবে, মানে চুল একবার ধারা সব ফাঁকা। হ্যাঁ 40 বছর বয়স হয়ে যাবে, চুল পেকে যাবে, সেটা চিন্তা করি। এই 14 বছর বয়সে চুল পাকা হয়ে গেল। হ্যাঁ এ কি করে সম্ভব? কলম লাগিয়ে 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 কদিন চলবে? হ্যাঁ সাজিয়ে দিয়েছে ভগবান, সেই দিকে সেজে থাকবে না। এই মেয়েগুলো আবার বিউটি পার্লারে যাবে, বিউটি পার্লারে গিয়ে আবার সরু করে মন ভরে না। ছি 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 রে, হ্যাঁ আমার বলতে লজ্জা হয়, এরা বিউটি পার্লার যায় ওরে ভুরু চেচে সরু করে পর পুরুষ মাথায়। ওরে বলতে না যায়, এরা বিউটি পার্লার যায়, সরু করে ভুরু চেচে বাবুর না যায়, এরা বলতে না যায়, এ তুমি বলতে যায়, সরু করে ভুরু চেচে বাবুর না যায়, বলতে তোদের এইরকমই যুগ এলো রে, এইরকমই যুগ এলো রে, লজ্জা লাগে না গলায় দড়ি। এইরকমই যুগ এলো রে। বলিব ভবের কথা হাজিরা নানা জেরে না, হাজিরা নানা, বলে যা, ও জিরা না জেরে না, জিরা নানা, ওই আমার শের ওরে জিরা না জেরে না, জেরে নানা, গানে বাবা, ও জিরা না জেরে না, জিরা নানা। ভালো কেউ নাই। হ্যাঁ তোদের দাঁড়াবার শক্তি নাই, তোদের তো মাজাই নাই। তোদের তো মাজা থাকতো, বাজারে বেলের দাম এত হতো, বাবা বাবা বাবা, বেলের দাম 250 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা। হ্যাঁ এদের লাঙল ধরতে পারে না, লাঙল ধরতে পারে হে কাকা, লাঙল ফাঁসাতেই জানে না। নাঙল ধরতে পারে? হ্যাঁ নাঙলকে ধরতে পারে? বাবারে সারাদিন নাঙলের ফাঁকে ফাঁকে ঘুরেছি। হ্যাঁ আগের দিনে, আর এরা নাঙল ধরে না, এরা ট্র্যাক্টরে চাষ করে। হ্যাঁ এরা চাষ করে ট্র্যাক্টরে, রান্না করে হিটারে, গান করে গিটারে, মেয়েরা চড়ে বেড়ায় স্কুটারে, যেতে যেতে একবারে স্কুটিতে চেপে যাবো, কখন ঘুরতে বেরিয়ে যাবে নিজেই জানো না। তাইতে বলি ওরে যাও, ওরে জিরা না জেরে না, জেরে নানা, ওরে বলে যা, ও জিরা না জেরে না, জিরা নানা, ওরে যাবে না। ওরে জিরা না জেরে না, জেরে নানা, কিছুই ভুল হয়। ও জিরা না জেরে না, জিরা নানা। আরে আমি কি বলি কারে, আমি এক্ষুনি হলি বলতে, আর একটু হলি বলতে। হ্যাঁ এসব লাগিয়ে দিয়েছিস বাবা। হ্যাঁ কারে আবিষ্কার করেছো তুমি, মরণে হেতু করেছো, ভালো করেছো। হ্যাঁ তাহলে এটা প্রথমেই ভুল, শুরুতেই ভুল, জীবনের শুরুতেই ভুল। বাবা বাবা, ছেলে স্কুলে যাচ্ছে, কোথায়? প্রাইমারি, প্রাইমারি, প্রাইমারি মানে মাঝে মাঝে মারে, প্রাই মানে মাঝে মাঝে মারে। প্রতিদিন যদি মারতে যায় তাহলে কিন্তু মাল ধরা পড়ে যাবে, তার জন্য বলছে প্রাইমারি। হ্যাঁ কোন কোন দিন মারে? রবিবার পুরো দিন মারে, আর শনিবার অর্ধ দিন মারে, মানে প্রায় মারে। আর বেশি দিন মারতে গেলে ধরা পড়ে যাবে, তাই না? বলছে অজগর আসছে তেরে, অজগর তেরে আসতে পারে? হ্যাঁ তো নড়ারই ক্ষমতা নাই, যেভাবে থাকে সেইভাবে কাঠের মতো চুপচাপ বসে থাকে, আর সেই অজগর তেরে আসছে। এটা তো ভুল শেখাইতে থাকো বাচ্চাদেরকে। হ্যাঁ অজগর আসছে তেরে, তেরে আসছে, আইয়ে আমটি খাবো পেরে। রাস্তায় যেতে 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 এই বই নিয়ে পড়াশোনা করতে যেতে যেতে রাস্তা ধারে দেখেছে। হ্যাঁ এইবার অনঙ্গ কাকার একটা গাছ আছে, আম গাছ, সেই আম গাছে আম ধরে পাইতে লেগেছে। অনঙ্গ কাকা এসে বলছে, এই ছেলে চুরি করে আম পাচ্ছিস? বলছে না চুরি করে নয়, এই বই লেখা আছে আম পেড়ে খেতে হয়। মা থেকে মাছ যে ধরা পড়লে একবারে কি অবস্থা হবে সেটা বুঝতে পারছি। ভুল শিখিয়ে
করবে হরিবল 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 হরিবল। হ্যালো ওই মোবাইল ধরবে আর করবে হ্যালো তুমি কোথায় আমি আমতলায় হ্যালো তুমি কোথায় আমি জামতলায় থেকোনা জামতলায় চলে এসো কাঁঠাল তলায় হয়ে যাবে তলায় তলায় ঠিক আর কিছু হয় তলায় তলায় এটা কিছু হয় তলাই তলাই, তবে হয় না বলো এটা কিছু হয় তলাই তলাই। বর্তমানে আছে মান বর্তমানে আছে মান কোনায় আছে বর্তমান মানে মানে ভরা তাই আমার বর্তমানে নামে ধরেছে মান হয়েছে খারা এটা সবারই আছে মা হ্যাঁ এর নাম হচ্ছে বর্তমান কিন্তু আমাদের আছে একজনের মান আমাদের ছিল একজনের মান কে ওরে নামটি যাহার বিবিধ হনুমান ও জিরা না জেরে না জিরা না না, নামটি যাহার বীর হনুমান ও জিরা না জেরে না জিরা না না, মনে জানি না ও জিরা না জেরে না জিরা না না, জাতি হইয়েছে ও জিরা না জেরে না জেরে না না, ভালোবেসে যা ও জিরা না জেরে না জিরা না না, দিলে দেখিয়ে ও জিরা না জেরে না জেরে না না, মনতি ও জিরা না জেরে না জিরা না না, ভক্তকে বায়া ও জিরা না জেরে না জিরা না না, আরতি ও জিরা না জেরে না জিরা না না। তাই বলি শোনে রে কথা কথা গো কথা গো, তাই বলি শোনো কথাই আমি বলে যাই তাই হনুমানে আমার যুগে মান শুধু নয় আমার যুগে সে হনুমানের আছে মান হ্যাঁ সে হনুমানের পূজা আজ পর্যন্ত হয় যে রামকে ভালোবেসেছিল এমন ভক্ত দাস্য প্রেমের ভক্ত আর কে আছে দুনিয়ায় হ্যাঁ, সে হলো রামের ভক্ত তাই না এইবারেতে দেখো বাবা এটি কোথায় রয় তিনি গাছের মধ্যে আছে তাহার বাগান হনু থাকে কোথায় হনু থাকে কোথায় গাছে বাড়িতে নয় রামচন্দ্র বলছে হনুমান তোমার কি চাই গাড়ি বাড়ি নারী তা বলছে প্রভু গো আমার কোনো বাড়ি চাই না তাহলে তোমার যদি বাড়ি চাই না তাহলে তুমি এতদিন থাকবে কোথায় হনুমান তুমি থাকবে কোথায় সবারই থাকার একটা করে বাসা আছে তাহলে তুমি থাকবে কোথায় হনুমান বলে প্রভু গো যে কটা দিন বাঁচবো আমার আলে ডালে কেটে গেলেই যথেষ্ট বাবা বাবা আমার গাড়ি চাই না বাড়ি চাই না নারী চাই না ধন চাই না ঐশ্বর্য চাই না চাই শুধু তোমার এই যুগল চরণ হে প্রভু তুমি তোমার চরণ ছাড়া যেন আমায় করুন তাহলে হনুমান থাকে কোথায় গাছে থাকে এই গাছ কেটে নিয়ে কি হয় গাছ কেটে নিয়ে কি হয় টেবিল বানায় চেয়ার বানায় খাট বানায় তাই না হনুমান কাটতে থাকে এই যুগে সব গোটারা ওই কাটেই থাকে কাটে চেয়ারে বসে এখন বাবা ওই দাম বেশি পড়ে যাচ্ছে বলে এখন আবার চুটকি সবাই হয়েছে হ্যাঁ, ফাইবার। ফাইবার মাল বেচে আর বেশি অত ভারী তুলতে পারে না তো অত ভারী মাল তো তোলারই ক্ষমতা নাই ফাইবার হস করে উঠে যাবে এত ক্ষমতা আছে হ্যাঁ এবার সেই পোল্ট্রি মুরগিরা তাহলে থাকে কিসে বসে কিসে চেয়ারে বসে কিসে টেবিলে ভাত খায় কিসে টেবিলে ওই কাঠে শুয়ে থাকে কিসে খাটে ওই কাঠে বাবা বাবা তাহলে হনুমান থাকে কাঠে আর এই যুগে বোটানা থাকে কাঠে ঠিক ঠিক তাহলে হনুমান যা এরা কাঠে কি বলেছে হনুমানে মান আছে এদেরও সেই রকম মান আছে এরা হলো হনুমানে ভাইরা ভাই হনুমানের ভাইরা ভাই, হনুমানে ভাইরা ওরে হনুমানের ভাইরা ভাই, যে রয়েছে বীর হনুমান ওরে হনুমানের ভাইরা ভাই গো, বলিতে বলিতে কথা আমায় বলিতে গেল। ওয়া মরি মরি রে, বলিতে বলিতে কথা আমায় বলে গেল
বাজারে করে তুমি দেখো বিচার করে আমি কোথায় থেকে চলে এলাম বাড়িতে খাওয়া দাওয়া করে, হ্যাঁ বৈকাল 4টের সময় বের হলাম, এই জায়গায় 6টার মধ্যে পৌঁছে গেলাম, কিন্তু আমার দাদু যুগে তা ছিল না। দাদুরা হাঁটতে 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 পায়ে ফোসকা পড়ে যেত, তোদের তো হাঁটারই ক্ষমতা নাই, তোরা তো পুড়ে ঢেকি হয়ে গেছে, পুড়ে হাঁটতে পারে মানুষ কতটা হাঁটবে, এইখান থেকে মোড় পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই এখনকার দিনে মানুষের। হ্যাঁ এখান থেকে যদি মোহনপুরে মোড় পর্যন্ত যেতে বলা হয় বাবা হাঁপবে ঢুকবে মানুষ, এই তো তোমাদের ক্ষমতা, তা হাঁটার ক্ষমতাই তো নাই তোমার। হ্যাঁ তাহলে এলো কিসে? বলছে গাড়িতে এলাম। গাড়ি চলছে কিসে? চাকাতে। এই চাকা পেলে কোথায়? নারায়ণের সুদর্শনে চক্র দর্শন করে। মরি মরি রে নারায়ণ ছুটাছে যত দর্শন করে মহাভারতকে লক্ষ্য করে তোদের এই যুগে বিজ্ঞানী চিন্তা করলো তাহলে পাতালে তো জল আছে, সেই দিকে লক্ষ্য করে কি কর্ম করায় ইউরাইয়ের সামনে আসার আবিষ্কার করে যায়। এই বলি শোনো কথা মনের বিনোদ ভাবের কথা চাইলে বলি ভুলে যায় এখন কত কথা বলে গেছে আজকে আসলে জানো জানো লাগো ভাই আমায় বলে গেল বলে শোনো শোনো যোগদান আমি দেখিবারে দেখিবারে পাই দেখিবারে পাই জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এলে। জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ির কোলে বসেছে আর বড় সম্বন্ধে এসে বলছে বাবা কখন এলে। জামাইকে আর শাশুড়িকে আড্ডা শুক্র মহামায়া তারা জামাইকে বাহলো, নামে তার কন্যা তারে লক্ষ্মী রানী হলো। আড্ডা শুক্র মা মহামায়া মা দুর্গা, তার দুটো ছেলে দুটো মেয়ে, তাই না? দুটো ছেলে কার্তিক আর গণেশ, দুটো মেয়ে লক্ষ্মী আর সরস্বতী। তাহলে নারায়ণের স্বামী বউকে লক্ষ্মী, তা লক্ষ্মী কার মেয়ে? শিবা দুর্গার মেয়ে। তাহলে লক্ষ্মীর স্বামী নারায়ণ ওরে কৈলাসে যায়, পার্বতী মায়ের কোলে তিনি বসে রয়। এহেন সময়ে দেখো বড় সমাধি এলো, নাম তারে কাটতে গিয়ে জানে না বলো, আরে কাটতে গিয়েছে তিনি করে নিবেদন, এসো বাবা বলে তারে করে সম্বোধন, বাবা বলে ডাক
মহাভারতের মাঝে আমি দেখিবারে পাই, নাম তার দ্রৌপদী তার পঞ্চস্বামী হয়। দ্রৌপদী তার 5টা স্বামী, তাও কিন্তু শুনতেছে। আগের জন্য সে দ্রৌপদী ছিল কেতকী, মহাদেবের তপস্যা করেছিল, ধ্যান করেছিল। সে মহাদেবের তপস্যা করতে করতে ওই রাস্তা দিয়ে, ওই যে মহাদেবের তলায় গিয়ে মহাদেবের কাছে তপস্যা করছে, সেই রাস্তা দিয়ে সুরভি গাভী আর তার পেছনে 5টা ষাঁড় ছুটে চলে যাচ্ছে। তা দেখে হেসেছিল কেতকী। সুরভি গাভী অভিশাপ দিয়েছিল, আমি পশু জাতি, আমার পেছনে 5টা ষাঁড় ছুটে আসছে বলে তুই হাসলি, তোর 5টা স্বামী হবে। অভিশাপ দিয়েছিল এই 5টা স্বামী হবে, তার জন্য পুনরায় গিয়ে মহাদেবের কাছে জানালো, হয় মহাদেব তুমি এর বিহিত ব্যবস্থা করো। পুনরায় মহাদেবের তপস্যা আরম্ভ করে দিল। মহাদেব এবার বলল, তুমি কি বর চাও? বলে প্রতিজ্ঞ দেহি তথাস্ত। শুনতে পেল না যে আমাকে বর দিয়ে দিল। পুনরায় আবার বলছে প্রতিজ্ঞ দেহি তথাস্ত। 5 বার প্রতিজ্ঞ দেহি বলেও আর 5 বার তথাস্ত বলে আশীর্বাদ করলো ভোলানাথ। পরে ভোলানাথ জিজ্ঞাসা করছে, মা আমি তোমাকে বর দিলাম, তুমি শুনতে পাওনি? বলে বর আপনি দিয়েছেন? বলে হ্যাঁ। তুমি যবার আমার কাছে প্রতিজ্ঞ দেহি প্রতিবার বর চেয়েছো, আমি ততবার আমি তোমাকে বর দিয়েছি তথাস্ত বলে। তুমি 5 বার চেয়েছো, আমি 5 বারই তোমাকে বর দিয়েছি। তোমার 5খানা স্বামী হবে। তাহলে 5টা যদি আমার স্বামী হয়, তাহলে আমি কেমন করে হব সতী? 5 স্বামী, তারা একজনই 5 রূপ ধারণ করে আসবে। সেই একজন, সেই দেবতাদের রাজা ইন্দ্র। সেই ইন্দ্র 5 অংশ হয়ে যাবে ধরার মাঝখানে, সেই 5 অংশ দেবতাদের অংশ তো হবে তোমাদের, তোমার স্বামী, তোমার সতীর খাতায় নাম রয়ে যাবে। এইবার তার স্বামী হলো কটা? 5টা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলো এদেরকে 1 বছর করে ভাগ করে নিতে হবে। যুধিষ্ঠিরের কাছে 1 বছর, ভীমের কাছে 1 বছর, অর্জুনের কাছে 1 বছর, নকুলের কাছে 1 বছর, সহদেবের কাছে 1 বছর। এইবার যুধিষ্ঠিরের কাছে যখন থাকলো 1 বছর, 1 বছর থাকলো, থাকার পরে সেই রাত্রিটা তার স্বামী হয়ে গেল। তারপরে স্বামী হবে, সকালবেলা সেই ভাসুরের পরিণত হবে। ছিল সে স্বামী, সকালবেলায় যখন হয়ে গেল, ভীম হয়ে গেল স্বামী, আর যুধিষ্ঠির হয়ে গেল ভাসুর। তাই রাত্রে স্বামী, দিনে হয়ে গেল ভাসুর। আর জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর, জড়িয়ে জড়িয়ে কি বারবার তার শ্বশুরকে, দ্রৌপদীর শ্বশুর হচ্ছে পাণ্ডব মহারাজ, জড়িয়ে জড়িয়ে এটাই ধরে, জড়িয়ে জড়িয়ে এটাই বলে যে এ হচ্ছে পাণ্ডুর সন্তান আর তাদের 1খানা বউ। পাণ্ডুর সন্তান, তাদের 1খানা বউ। এটাই শুধু জড়িয়ে জড়িয়ে ধরে, 1 বার নয়, 2 বার নয়, বারবার করে আমার কাছে বলে, বাবা বাবা বারবার আমার কাছে আসে কানে। এটাই হচ্ছে সেই জড়িয়ে জড়িয়ে ধরার মতো কথা। তাই বলি শোনো কথা, তোমায় বলে দাও, ভাবের কথা হলো আমি দিলাম তোমায়। সেই হলো সতী রানী ভবে বিবাদারে, চিরকাল চিরদিন প্রতি সেবা করে। তোর যুগে সতী রানী দেখিবারে পাই, তোর যুগে কত সতী আছে দেখতে পাই। আমার যুগে আছে সতী, শুধু দ্রৌপদী নয়, নাম যার সাবিত্রী। সাবিত্রী স্বামী সত্যবান প্রাণে মারা গিয়েছিল। পুনরায় সেই সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে নেওয়ার জন্য স্বর্গধামে গেল। স্বর্গধামে গিয়ে যমরাজার কাছে নিবেদন করলেন, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে পেতে চাই। যমরাজা বললেন, তোমার স্বামীর পরমায়ু শেষ। বলে আমার পরমায়ু আমার স্বামীকে দেবো? বলে বেশ তাই হলো। আগেকার দিনে পরমায়ু ছিল 1000 বছর করে পরমায়ু থাকতো, 10,000 বছর করে পরমায়ু থাকতো। তারা পুষ্টি বিচার করে দেখলো সাবিত্রী পরমায়ু হচ্ছে 1000 বছর। সাবিত্রী বলল, আমার জন্য 500 বছর রেখে দিয়ে আমার স্বামীর জন্য 500 বছর পরমায়ু স্বামীকে দেব। আমরা দুজনে একসঙ্গে বাঁচব মোরা, একসঙ্গে বাঁচব মোরা। চলে গেল সেই মাথার ঘোড়া, একসঙ্গে বাঁচব মোরা। স্বামী নিজের পরমায়ু দিয়ে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এলো। আমার সেই যুগের মেয়ে, সেই যুগের নারী। আর তোর যুগে আছে সতী,
মহাজনে কলম দিয়েছে কি জানে, ওরে সতীর দেবতা পতি জগতেরই সার, সতীর দেবতাপতি জগতের ছাড়, সতীর দেবতাপতি জগতের ছাড়, সতীর দেবতাপতি। পুজোতে এসেছি আমি, পুজোতে এসেছি আমি চরণ তাহার। ও সতীর দেবতাপতি জগতের ছাড়, সতীর দেবতাপতি জগতের ছাড়, সতীর দেবতাপতি। সেবা করো ওরে দিরে নানা জেরে না জেরে নানা, জগবাণীকে তোমার ওরে ও দিরে নানা জেরে না দিরে নানা, ওরে দিরে নানা জেরে নানা, ও দিরে নানা জেরে না দিরে নানা। আমাদের যদি বাউলে গান না জানে, যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায় নাকি? হ্যাঁ, বাবা বাবা সতীর দেবতা পতি জগতের সার, পুজিতে এসেছি আমি চরণ তাহার। স্বামী সেবা করলে পর জগতে পরম গতিতে লাভ করা যায়। ওমা তাই তো, ঠিক তো? ঠিক ঠিক হ্যাঁ? স্বামী লেলা হোক, কানা হোক, ঘোরা হোক, সে আমার স্বামী। তার চরণ সেবায় করাই হচ্ছে আমার ধর্ম। হ্যাঁ? তার জন্য প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা মায়েকে সকালবেলায় উঠে নিজে নিজে পতিকে একটা করে প্রণাম করতে হবে। কেন না, স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে থাকে, না জানি আমার পায়ের লাথি তার গায়ে লাগতেও পারে না, নাকি? লাগতেও তো পারে। হ্যাঁ লাগবে বাহ। সেই জন্য সকালবেলা উঠে নিজে নিজের স্বামীকে এক করে প্রণাম করতে হবে। ও মা, তোমরা সবাই করো তো মা? কে প্রণাম করে একটু হাত তুললে ভালো লাগে। হ্যাঁ ঠিক। হ্যাঁ, একজনা তুলেছে নাকি? কেউ নাই বাবা রে। স্বামী সেবা করা তো দূরের কথা, স্বামী সারাদিন যদি কাজকর্ম করে এসে বলে গো রাত হয়ে গেছে, তাহলে ভাত দাও, খেয়ে দিয়ে একটু শোয়, দাঁড়াও আমার সিরিয়ালটা শেষ হবে তারপর ভাত দাও। খেয়ে দেখছো তোমার সিরিয়াল তুমি এখন শেষ করো, আমি চললাম, শুনতে আমার খেয়ে দিয়ে কাজ নাই। হ্যাঁ, এ গিয়ে একেবারে লেপে তলায় মুখ ভরে দিয়ে ঘুমিয়ে, হ্যাঁ ঘুমিয়ে পড়লো। বা ঘুম এলো না এলো, পেটে গোল করো তাল বাজছে, ঘুমায় এলো না এলো কে জানে বাবা। রাত 11টা বাজছে হেন সময়ে, হ্যাঁ ভাত বেরিয়ে তখন ডাকছে, কই এসো খেয়ে নাও শিয়া, আর আসবি তো এসো, খাবে তো খাও, কখন থেকে ডাকছি বাবা, ডেকে বলছো কখন থেকে ডাকছি, খাবে তো খাও, তা যদি না খাও তো আমার মাথা খাও। এই কথা বলি কি আর খাবার খেতে মন হয়? বাবা তোর খাবার বাবা তুই খা, আমার আর খেয়ে দিয়ে কাজ নাই। হ্যাঁ, খেলো খেলো না খেলো না খেলো, নিজে গপ গপ করে হনুমানের মতো বসিয়ে দিয়ে এইবার গিয়ে আসতে রয়েছে। হ্যাঁ, মশারিটা খাটাইতে পারে না জানো, মশারিটা খাটিয়ে দাও। হ্যাঁ, একটা খুঁটটা নামে ভ্যাক করে আগলা, আর একটা খুঁটটা নামে ভ্যাক করে আর আগলা, এই 4টে খুঁটি টানাবে আর 4 লাতে মারবে। হ্যাঁ, এই স্বামীটা এসে তখন বলছে আমার পায়ে একটু তেল অন্তত মধ্যে দিয়ে দাও। বাবারে, আমি সারাদিন কত হেসেল ঠেলছি না, ঠিক নয়? হ্যাঁ বাবা সারাদিন আমি হোটেল চালাচ্ছি, মানে হোটেল মানে কিছুই নয়, আড়াইটা লোকের রান্না, তিনটেও নয়, স্বামী স্ত্রী আর একটা ছোট বড় 5 বছরের বাচ্চা ছেলে। হ্যাঁ, তাই বলছে আমার হোটেল ঠেঙাচ্ছি, আমার পাইকে তেল দেবে, তা ঠিক না, ওর পায়ে আমাকে তেল দিতে হবে। বাবারে, এ দেখছি আমার বেশি কিছু বলতে গেলে আমাকে ধরে মারতে লাগবে, রাত 12টা পরে ছাড়াবার কেউ থাকবে না বাবা। আমি নিজেই নেই, ইয়া থাকতে না পেরে নিজেই পাইয়ে তেল ধরেছি। এ আমার লোক করে গিয়ে বলছে কই তেল হাত করলাম, তেল হাত যদি করো তাহলে তুমি করো, আমি আর তেল হাত করবো না, ওই হাত আমার পায়ে বলিয়ে দাও। বাবা তা এই তো ভালোবাসা, এই তো স্বামী সেবা। স্বামী যতদিন বেঁচে থাকবে তার একটু সেবা করবে না, তার একটু ফাটা পাইয়ে তেল দিয়ে দেবে না, হ্যাঁ তার একটু ভক্তি করবে না। স্বামী মরে যদি যায় বাবা, এই যুগের মেয়ে বাবা কি কাঁদো, মরে গেলে বলে হাঁকিরে হাঁকিরে মারবে, ওই আমার রাজা ভাই আমার গো, ওই আমার ভাই তুমি কোথায় গেলে রাজা গো। স্বামী বেঁচে থাকবে কেউ আবার রাজা বলে ডাকবে না, কে বলবে? বুকে হাত দিয়ে বলুন তো আমার বউ আমাকে রাজা বলে ডাকে না না, আশা দিয়ে রাখবে। হ্যাঁ, এবার যখন মরে যাবে তখন মনে হবে যেন এর মতো ভালোবাসা আর কেউ বাসা নাই, এখন লাইলা মজনুর মতো ভালোবাসা। বাবা ওই
হয় তখন তাকে রাজা বানিয়ে দেবে। হ্যাঁ, আর একটা মেয়ে যদি চেঁচাইতে লাগে বাবা, কানতে লাগে, পাশের বাড়ির যত মেয়ের কানে বলবে সুর করে এসে সবাই গোল করে এসে বসবে, এসে বলবে চুপ কর। পাশের বাড়ি একটা যায়, এসে বলছে ওরে চুপ কর, আর কাঁদিস না, যা হবার হয়ে গেছে, চিরদিন কি কেউ বেঁচে থাকে, এত হাঁকিয়ে হাঁকিয়ে কাঁদিস না, তোমার চেঁচাবে কিন্তু তোকে এক ফোঁটা জল নাই। হ্যাঁ, এত হাঁকিয়ে কাঁদিস না, কথাই কথাই বল। হ্যাঁ, কথাই কথাই বল। রে দুটো কিছু খা, আমি স্বামীর মাথা খেয়ে বসে আছি দিদি গো, আমার আর কিছু খেতে ভালো লাগে না দিদি গো। এই মাথায় বল গো, কাঁদতে পারবি না, আমাকে দে। তখন আর লুক করে বলছে, মানে পেটে ফল করো তার বাইছে, মনে হচ্ছে আবার বললেই হয়। তখন আমাকে যদি শুনতে না পায়, টুক করে বলছে তবে চারটিখানি দাও দিদি। এ বাবা চারটিখানি করতে করতে বাবা যত দিন যায় একবারে উঁচু করে নিয়ে বসে দিচ্ছে। বিড়াল টাকা যাবে না, বিড়ালে ওটা খাইতে পারবে না, মন করে দিচ্ছে রে। আর স্বামীর জন্য কাঁদার দরকার নাই, পঞ্চায়েতে যা 3 নম্বর ফর্ম জমা দিবি, ওরে মাসে মাসে ভাতা পাবি, মাসে মাসে ভাতা পাবি। ভাতা পাই, এ স্বামীর সেবা করা আর কি বা দরকার আছে, আর কি বা দরকার আছে, মাসে মাসে ভাতা পাবে, আর কি বা দরকার আছে। তোমার যুগ আর আমার যুগ কখনো কোনোদিন এক হতে পারে না। সেই যুগের মাঝখানে সবাই সবাইকে সম্মান দিত, বাবা হয়ে বাবার কথায়, ছেলে হয়ে স্বয়ং আমার প্রভু রামচন্দ্র তিনি বনবাসে গিয়েছেন। এখন বর্তমানে কি হয়েছে, ঠিক তার উল্টোটা। আগের দিনে বাবা ছেলেকে বনে পাঠিয়েছে, এক কথাতে বাবার কথায় ছেলে 14 বছরের জন্য বনবাসে গিয়েছে। কিন্তু এখন বর্তমানে কি হয়েছে, ছেলে বাবাকে বনে পাঠাই রে, ছেলে বাবাকে বনে পাঠাই রে, আশ্রমে পাঠাই রে। ছেলে বাবাকে বনে পাঠাই বৃদ্ধাশ্রমটা বনবাস নয়, নিজে ছেলের ঘরে থাকবো, নিজে বৌমায়ের ঘরে থাকবো, সে আমাকে যেমন দেবে, যেটুকু দেবে সেইটুকু খাবো, সেইটা মনে হবে আমি স্বর্গে আছি। আর এসি ঘরের মধ্যে যদি থাকি, সেইটা যদি সেই বৃদ্ধাশ্রম হয়, সেইটা আমার ঘরে বাস করা হয়, সেইটা হলো বনবাস। আমি তোমায় বলে যাই, সেই যুগের কথাই আমি তোমারে জানাই, নামে তারা অন্ধ নামে মনি জানিয়েছিল, আর একটা ছেলে নামে সিংহ নামে হলো অন্ধমণি, আজ তিনি অন্ধ হয়ে যায় না, অন্ধ বাবা অন্ধকার বাবা বানায়, সিংহমণি সেখানে করে, যেখানে নিয়ে যাই সেখানে নিয়ে যাই তাহারে, শুনে আমার পাল্লাদারে বলে হারিয়ে যায়, আর মায়ের সেবা বাবার সেবা সিংহমণি করে যা। যায়। বাবা অন্ধ কি হয়েছে, মা অন্ধ কি হয়েছে, অন্ধের লাঠি তো আছে, সিন্ধুমণি যেখানে যায় মাকে এক ধারে আর বাবাকে এক ধারে একটা বাঁকে করে তার দুই দিকে দুটো ঝুড়ি দিয়ে মা আর বাবাকে বসিয়ে সেই জায়গায় নিয়ে যায় যেখানে যায়, আর মা বাবার সেবা করে। আমার যুগে ছিল পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি পিতৃমা মন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ, পিতা হচ্ছে দেবতা, তার জায়গা হচ্ছে স্বর্গে। মাতাকে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সী মা, জননী মা, স্বর্গের উপরেও স্থান হচ্ছে সেই আমার মায়ের। তাই স্বর্গের উপরে মাকে স্থান দিয়েছি, স্বর্গে আমরা বাবাকে স্থান দিয়েছি। বর্তমানে কলিযুগে হয় পিতা স্বর্গ, কত সহজ করে দিয়েছে দেখুন বানানটা। হ্যাঁ, স্বর্গ, স্বর্গ নয় পিতা স্বর্গ, পিতা স্বর্গ, মাতা স্বর্গ, শাশুড়ির বিটি এসো গো, এইরকমই ধর্ম তোদের, এইরকমই ধর্ম তোদের, এইরকমই ধর্ম আমার যুগ কখনো কোনোদিন এক হইতে পারে না। আমার যুগে সেই তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রচনা করেছে কে? স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা কোন কালের মানুষ? সেই আমার কালের মানুষ, সেই সত্য যুগের মানুষ, সেই ব্রহ্মা। তিনি চিন্তা ভাবনা করলো কলি যুগের মাঝখানে এই তারক ব্রহ্ম নাম হবে 16 নাম 32 অক্ষর। হরে কোন যুগে? আমার যুগে। কৃষ্ণ কোন যুগে? আমার যুগে। রাম কোন যুগে? আমার যুগে। নাম 3টে, 16 নাম 32 অক্ষর।
ব্রহ্মা বলল আমি এই গান রচনা করে রেখে দিলাম, এটা কলিযুগের মাঝখানে সেইটা প্রতিষ্ঠিত হবে। ছিল কোথায়? কিশোরী ভান্ডারে ছিল মরি মরি রে কিশোরী ভান্ডারে ছিল গোলক গোপনে আনে গে কলি যুগে আনে ছিল আর গৌর দরবারে বিতরণ করেছিল। নাম কোথায় ছিল? ব্রহ্মা রচনা করে এই নাম রেখে দিয়েছিল কিশোরী ভান্ডারে গোলকে গোপনে। কিশোরীকে স্বয়ং রাধারানী এই নাম সেই কিশোরী ভান্ডারে রেখে দিয়েছিল, গোলকে গোপনে রেখে দিয়েছিল। এই কলিযুগের মাঝখানে করিল না হতো জীব গাইবে। তা সেই নাম আর আছে? হ্যাঁ, সেই হরি নাম আর আছে? কবিয়ার আপনাকে বলছি একটা হরি নামে গান লিখে দেন। হ্যাঁ ঠিক আছে দেব। কি সুর চাই? হ্যাঁ ঠিক আছে সুর দিচ্ছি। হ্যাঁ দাইরে না রে দাইরে না রে দাইরে না রে না দাইরে না রে মরি এবার কি সুর? বলছে না এই সুরটা এখন চালু হয়েছে, এই সুরে গান মিলে দেন। হ্যাঁ ছি 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 ধন্য তোর যুগ ধন্য। বাহ, বাহ, বাহ। ধন্য কলি যুগ বলবে না কেন রে? আহ, লজ্জা নাই তোদের? বাবারে হরি নামে কীর্তনে গান হয়েছে। কি গান হয়েছে গো? আরে আজকে রাতে ঘুমের ছুটি ওই চোখের পাতা খুলে রাখো নাচে গানে সবাই সারা রাতে জাগো। ওই আটে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো নাচে গানে মন মাতিয়ে সবাই সারা রাতি জাগে। এই তো হরিনাম। এটা কোন বইয়ের গান? হরিনাম এই হরিনামে এই পরিণাম, ওই হরি নামে এই পরিণাম হরিনামে তোদের এই পরিণাম। হরি নামে এই পরিণাম এই নাম আমি তোদের ব্রত ধর। হরি নামে এই পরিণাম এগুলো বন্ধ করো। হ্যাঁ বলছে ধুলুর ঘুরবে মাল দাও। রাগ করবে না, এক কলম রাগ করবে না, কিন্তু আমার কথা আমি যে সব ন্যায্য কথাগুলো বলছি। বাবা যেটা বাবা বলছে আমি বাবা সেইটা বলছি। ধুলোর ঘুরবে মাল দাও। ধুলোর ঘুরছে, আমরা জুতো পুরি ধুলোর ঘুরছে, লুঙ্গি পুরি ধুলোর ঘুরছে। এগুলো হিসাব জানা আছে? ভগবান আসা তো দূরের কথা, দেখে ভগবান ছুটে পালিয়ে যাবে। হ্যাঁ একটু হিসাব রাখো। যতই পরিচয় হোক না কেন, নামতে 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 মানে এত দূরে নেমে যাচ্ছে আর চোখে দেখা যায় না। এই তো তোমার যুগের হলো পরিণাম। যাই হোক, এই আমার দাদু ভাই, তোমার যা বলার ছিল আমার গেল বলা। আমার যুগে রাজনীতি, আমার যুগে ধর্মনীতি, আমার যুগে সমাজনীতি সব ভালো ছিল। সবাই সবাইকে মান দিত, ছেলে হয়ে মাকে মান দিত, ছেলে হয়ে বাবাকে মান দিত, হ্যাঁ স্ত্রী হয়ে স্বামীকে মান দিত, স্ত্রী হয়ে স্বামীকে মান দিত। স্বামীর পায়ে যদি একটু মাথি লেগে যেত তাহলে একবারে কি বলবো ষষ্ঠাঙ্গে প্রণাম করতো। এখন যদি পায়ে গায়ে লাথি লেগে যায় কি বলবে? সরি সরি। একটু যদি গায়ে লাথি লেগে যায় তাহলে কি বলে? প্রণাম করে সরি সরি। আর তাহলে কি বলে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ এটা প্রণাম হলো সরি, আর আশীর্বাদ হলো থ্যাংক ইউ। ধন্য বলে যুগ ধন্য ভাই, কলির যুগ ধন্য ভাই যুগকে বলে হারি ধন্য কলি যুগ ধন্য ভাই তাইতে বলি তোমার কাছে জিরা না জেরে না জিরা না না মনে যাও ও জিরা না জেরে না জিরা না না জিজ্ঞাসা ওরে
আমার যুগের দুর্গা। এখন দুর্গা পূজা চলছে, আজকে রামনবমী নাকি, আজ নবমী, কাল হবে দশমী। হ্যাঁ চলছে, এটা আমার যুগের পূজা, তোরাও পর্যন্ত করি বেড়াস। হ্যাঁ তারেকেশ্বরে এত কষ্ট করে তারেকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে, বলে বাবা পার করে গা, বলে বল আসবে কোথায় শিবের মাথায়। শিব বলেছে আমার মাথায় জল ঢাল, বাবা বাবা শিবের মাথায় জল ঢালছে। এদিকে বাবা বুড়ো বুড়ো বাবা বলছে, বাবা রে আমাকে সিয়ানের ডাক্তার বাবু বলেছে যে আজকেই পথটা পরীক্ষা না করলে হবে না, বাবা একটু সিয়ান আমাকে নিয়ে যাবে। ছেলে বলছে, বাবা আমি আমার বন্ধুদেরকে কথা দিয়েছি, আমি আজকে তারকেশ্বরে বাবার মাথায় জল দিতে যাব। এইদিকে বাবা মরছে, হ্যাঁ বাবা মরছে, হসপিটাল না দিয়ে গেলে বাবা মরবে, আর একদিকে যে বাবা খেতে পারবে না তার মাথায় জল ঢালার জন্য দুনিয়ার লোক আছে, আর তার মাথায় জল দিতে যাবে। বলে হরি বাবা, জীবনে কোনো ধর্ম হবে না। মা বাবা তার মতো দেবতা কেউ না। যতই করো মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে ভালো না বাসলে হয় না খুশি ভগবান। তাহলে তুমি মাকে বাবাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, তাহলে ভগবান খুশি হয়ে যাবে। তাহলে যত যত পূজা করছো আমার পূজা করিবে না। এ জগতের মাঝে ছেলে ভাই রে, তোরা হনুমানের পূজা কেন করিস ভাই? হনুমানের পূজা কেন করিস ভাই? আমার যুগে পূজা করে যাই, আমার যুগে পূজা করি। আর একটা ছোট্ট কথা বলে যাব, আমি 3 নাম্বারের দাবি, আমি তোমায় রেখে যাই, রেখে যাই গো। বিজ্ঞানের যুগে আমি শুনতে পাই, তোমার যুগ বিজ্ঞানের যুগ। তাহলে বলো, একটা 20 কেজি ওজনে কড়াই, সেই 20 কেজি ওজনে কড়াইকে যদি জলে দেওয়া হয় তাহলে সেই কড়াইটা ভেসে যায়। কিন্তু 10 গ্রাম একটা বাটখারা, সেই বাটখারাকে যদি জলে দেওয়া হয় তাহলে সেই বাটখারাটা ভাসে না কেন? ভৌত বিজ্ঞানের কথা আমি তোমায় বলতে চাই। একটা কড়াই বাবা ওজন বেশি হয়, কিন্তু সেটা দেখো জলে ভেসে গেল, বাটখারা 2 গ্রাম হলো জানি ভালো, তবুও কোন কারণে জলে ভাসে নাই। আর এই যুগের ছেলে আজ তুমি বলো না, ভাষায় কিবা বলে গো, বিজ্ঞানী ভাষা কিবা বলে গো, সাহায্য করি তোমায়। বিজ্ঞানী ভাষা কি বলে গো। এখানে আমি পাল্লা রাখি, আসুক বলুক, তারপর যদি শুনে পাই তাহলে 2-4 কথা বলে যাওয়ার চেষ্টা করব। আমি এইখানে রাখলাম, আমি এখানে রাখিলাম, আমি এখানে রাখিলাম, চাঁদ বদনে বলো না হরি আমি হরি। এখানে রাখিলাম গো, চাঁদ বাদনে বলো হরি। আমাদের হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, সে কথা তুমি যদি জানতে। তুমি জানো না, জানো না আমার প্রিয়, তুমি জানো না, জানো না মোর প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো আমি যেদিন দেখেছি তোমায় মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না। জানো না মোর প্রিয়,